30 ডিসেম্বর বছরের শুরু হওয়ার আগে অনুষ্ঠিত হল বাঁকুড়া জেলা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মী সভা। আগামী 21 জানুয়ারি 2025 ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে অধিকার সমাবেশ উদযাপন হবে কলকাতায়। কলকাতা চলো এই স্লোগানকে পাথেয় করে বাঁকুড়া জেলার সাংগঠনিক কর্মী সভা অনুষ্ঠিত হল গতকাল সিমলাপাল বিডিও অফিস সংলগ্ন প্রাথমিক শিক্ষক সমিতি ভবনে বলেই খবর। উপস্থিত ছিলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। তিনি বিভিন্ন কর্মীদের সাংগঠনিক অবস্থা নিয়ে আলোচনা করেন। এছাড়াও উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলার বিভিন্ন বিধানসভার ব্লক ও অঞ্চল এবং বুথ স্তরের সমস্ত নেতৃত্ব কর্মী। বিভিন্ন ব্লক থেকে মোট 150 জন কর্মী সমর্থক ও নেতৃত্ব অনুষ্ঠানে যোগদান করেন। ফলত বাঁকুড়া জেলায় ধীরে ধীরে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আত্মপ্রকাশ ঘটেছে। চলুন এই সাংগঠনিক আলোচনা সভা নিয়ে বিধায়ক নওশাদ সিদ্দিকী কি বললেন শুনব বিস্তারিত। সেবা সমস্ত সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলো পাবে। আমি আজকে তালডাংরা বিধানসভার মধ্যে আছি। তালডাংরা বিধানসভার কিছুদিন আগে আপনারা হয়তো অনেকে খবর করেছেন, এখানকার যে এক্সরে মেশিনের অবস্থা খারাপ, সেখানে ঢুকছে। তো এই অবস্থা স্বাস্থ্য দপ্তরে, তো ওর স্বাস্থ্য দপ্তর কি করবে? সেই জন্য জনবিক্ষোভ হচ্ছে। তবে এই জনবিক্ষোভ যেটা হচ্ছে এখানে স্বল্প জায়গায় হচ্ছে, এটা যদি ঐক্যবদ্ধ দানা বেঁধে যায় তাহলে কিন্তু বর্ষবতী দেশ হাসিনার মতো কিন্তু আমাদের রাজ্য হতে পারে। মালদায় কার্নিভালকে কেন্দ্র হওয়া দরকার। যদি চিকিৎসকরা সরাসরিভাবে এর সাথে যুক্ত থাকে, ইচ্ছাকৃতভাবে গাফলতির জন্য মৃত হয়, অবশ্যই তাদের লাইসেন্সগুলোকে একবারে বাতিল না করলেও তাদের সাসপেন্ড করা দরকার, একটা সুযোগ দেওয়া দরকার। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমি বলি, যারা যদি ইচ্ছাকৃতভাবে হোক অনিচ্ছাকৃতভাবে হোক, স্বাস্থ্য দপ্তরটাই তো দুর্বল হয়ে গেছে। স্বাস্থ্য দপ্তরকেই পরিবর্তন করা দরকার। স্বাস্থ্য দপ্তরে যারা আছে তাদেরকে আমার মনে হয় 5 বছরের জন্য সাসপেন্ড করা দরকার। কারণ তাদের মাধ্যমে পরিষেবা সমস্ত সরকারি পরিষেবা দেওয়ার জন্য নয়। কালীঘাটে কাকুর অসুস্থ হয়েছে, দেখুন, সুপ্রিম কোর্ট ওই প্রাইমারির মামলার চার্জশিটের জন্য, চার্জ গঠনের জন্য 31 ডিসেম্বর ডেডলাইন দিয়েছিল। আমরা অনেকে ভেবেছিলাম আজকে এই মামলার একদম চার্জ গঠন হয়ে যাবে। সেই জন্য যারা বেলে আছে, যারা জেলে আছে, প্রত্যেককে কিন্তু হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল সিবিআইয়ের বিশেষ আদালত, ইডির বিশেষ আদালত। কালীঘাটের কাকু, চোর বিখ্যাত কাকু, তিনি নাকি অসুস্থ, তিনি এসএসকেএমে নিয়ে চলে গেল। সেখান থেকে আবার তিনি আসতে পারলেন না। তার জামাই অভিযুক্ত, তার জামাই শ্বশুরকে ট্রিটমেন্ট করতে সহযোগিতা করতে হবে। সরকারি কর্মচারীর বড্ড অভাব, পুলিশ প্রশাসন পারবে না ওনাকে ট্রিটমেন্ট করতে নিয়ে যেতে, আর আমাদের ডাক্তারও হয়তো ঠিকঠাক ট্রিটমেন্ট করতে পারবে না। আসলে রোগী তো নেই, কি ট্রিটমেন্ট হবে? তো সেই জন্য জামাই সহযোগিতা করতে গেলে জামাই এসে পৌঁছালেন না। আবার মেদিনীপুর থেকে কার যাওয়ার কথা ছিল, তার নাকি গাড়ির গোলযোগের কারণে সেও নির্দিষ্ট সময়ে পৌঁছাতে পারছে না। সুপ্রিম কোর্ট ডেডলাইন দিল, সেই ডেডলাইনটাকেও কিন্তু এরা সুকৌশলে এরা নিয়ে দিচ্ছে। দেখা যাচ্ছে যে হারে দুর্নীতি করেছে, যাদের কাছ থেকে টাকা তুলেছে, সেই টাকা যদি আজকে পুরো প্যানেল বা যে যদি বাতিল হয় তাহলে কি হবে? যারা টাকা দিয়েছে তারাই নেতাগুলোর কলার ধরবে। সেই জন্য এটাকে যত লেন্দি করা যায়, যত ডিলে করা যায়, যত তারিখ পে তারিখ করা যায়, সেই সমস্ত অপচেষ্টা চালাচ্ছে। আমি একটা কথা বলতে পারি যে ইতিপূর্বে দেখা গিয়েছে আমাদের এখানকার মেডিকেল কলেজ, মেডিকেল থেকে আনফিট সার্টিফিকেট দিয়েছে, তাকে যখন ভিন্ন রাজ্যের নিয়ে গিয়েছে তখন ফিট সার্টিফিকেট পেয়েছে। এই কালীঘাটের কাকুর ক্ষেত্রেও যদি ট্রিটমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের বা ভিন্ন রাজ্যের কোনো স্বাস্থ্য কেন্দ্র থেকে যদি পরীক্ষা করানো হয় তাহলে হয়তো দেখা যাবে কাকু একদম ফিট বিন্দাস আছে। শুধু কাকু তার বসেদেরকে বাঁচানোর জন্য এই হার্ট অ্যাটাকের বা অজ্ঞানের নাটক করেছে। মালদার হরিশ্চন্দ্রপুর কেন বলছেন? সারা রাজ্য আজকে বোম্বাই স্তূপের উপরে দাঁড়িয়ে আছে, বারুদের স্তূপের উপরে দাঁড়িয়ে আছে। বকটুই কাণ্ডের পরে মমতা ব্যানার্জি চিৎকার চেঁচামেচি করে অনেক কথা বললেন, পুলিশকে নির্দেশ দিলেন যে রাজ্য অবৈধ অস্ত্রশস্ত্র উদ্ধার করতে হবে। উদ্ধার তো দূরের কথা, আমরা দেখছি আর ক্রমশ বেড়ে যাচ্ছে। পুলিশ প্রশাসনকে তাদের কাজ করতে দিচ্ছে না। পুলিশ প্রশাসনকে যদি নিরপেক্ষতার সাথে তাদের কাজ করতে দেয় তাহলে এই দিনগুলো দেখতে হবে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেটা হচ্ছে কোথায়? তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরাই তো কাণ্ড ঘটাচ্ছে। কাকে ধরবে? ধরলে বড় নেতাকে তাদের ফোন চলে আসবে, বলবো ওকে জামিন দিয়ে দেবো, ওকে অ্যারেস্ট করতে পারবে না, ওকে ছেড়ে দাও। এই জন্য এই দুরবস্থা হচ্ছে। কিভাবে তৈরি হতো জাল পাসপোর্ট? মনোজ গুপ্তের ডেরায় হানা দিয়ে চাঞ্চল্যকর তথ্য। মনোজ গুপ্ত আর একজনকে ধরেছে যারা মূল পান্ডা, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা দরকার। তবে আমি একটা কথা বলছি, ওই মনোজ গুপ্তর
ধর্মীয় পরিচয় আমার প্রয়োজন নাই, দেশ বিরোধী কার্যকলাপ, ওকে সর্বোচ্চ শাস্তি দেওয়া, কিন্তু তার রাজনৈতিক পরিচয়টা আমার জানতে ইচ্ছে করছে। মনোজগুপ্ত কাদের ছত্রছায়া থেকে এই ধরনের ভয়ঙ্কর কার্যকলাপের সাথে যুক্ত। যদি দেখা যায় মনোজগুপ্তর রাজনৈতিক পরিচয়, তাহলে দেখা যাবে অবশ্যই রাজ্য সরকারের কোনো নেতার সাথে না হলেও রাজ্য সরকার যেই মানে যারা পরিচালনা করছে তৃণমূল কংগ্রেসের সাথে তার রাজনৈতিক সম্পর্ক আছে, ফলে সাহস পাচ্ছে। বাংলায় আজকে দুষ্কৃতীদের আতুর ঘরে পরিণত হচ্ছে, সমস্ত ধরনের দুষ্কৃতীরা বাংলায় আসছে, আর বাংলার রাজনৈতিক নেতারা তাদেরকে আশ্রয় দেওয়ার চেষ্টা করছে। ক্যানিং থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেখুন না কিভাবে সমাজ বিরোধীরা আমাদের রাজ্যে ঢুকে পড়ছে। জাল পাসপোর্ট আমাদের রাজ্য থেকে তৈরি হচ্ছে। যে বাংলা একদিন ছিল যে দেশকে পথ দেখায়, সেই বাংলার আজকে লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। বলছি, তৃণমূল পঞ্চায়েত প্রধান বাংলাদেশি অনুপ্রবেশকারী এরকমটাই অভিযোগ উঠেছে, পুরো নাম পরিচয় ব্যবহার করেছেন। মালদার তৃণমূল পরিচালিত রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান লাভলি খাতুন বাংলাদেশি নাগরিক। দেখুন, এই ধরনের অভিযোগ কিন্তু অনেক আগে একবার এসেছিল ওই মালদা মুর্শিদাবাদ ওই দিক থেকেই, যে সে ভিন্ন দেশের নাগরিক হওয়ার পরে হয়েও আমাদের দেশের হয়েছে। এটা তদন্ত হওয়া দরকার। এটা যদি সত্যতা হয় সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা দরকার। কারণ পশ্চিমবাংলার যে জেলে এখন 25,000 মতো বন্দী আছে, তার মধ্যে 3,000 মতো ফরেনার আছে। দরকার লাগে আরেকজন ঢুকবে, আরো 2-4 জনকে ঢুকানো হোক যারা অবৈধভাবে এখানে আছে। ঠিক যেভাবে অভিযোগ এসেছিল এখন প্রাক্তন দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আপনার আইডিকে নিয়ে অপোজিশন পার্টিদেরকে নিয়ে রুলিং পার্টি একটা রূপরেখা তৈরি করুক, তাহলে এটাকে বন্ধ করা। বাঁকুড়ার সিমলাপাল থেকে ক্যামেরায় রেজাউল কোটালের সঙ্গে ইনামুল ভুঁইয়ার রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।